সে যদি বাসের মধ্যে ঝামেলা করে ঘেমে টেমে আসে তাহলে কিন্তু আমাদের স্ক্রিন মানে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা বোঝাতে মালিক পক্ষকে প্র্যাকটিক্যাল ওনাকে ফিল্ডে গিয়ে এই জিনিসটা অনুভব করতে হয়েছে, তার আগে উনি এটার গুরুত্ব অনুভব করেন নাই। এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে এই জায়গায় আনতে আনতে অনেক কষ্ট হয়েছে। আমি 3টা উদাহরণ দিই যে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত, যেটা আমাদের এখানে CNN, BBC এবং আল জাজিরা। এই 3টে টেলিভিশনের কিন্তু বিজ্ঞাপন নির্ভরতা নাই, আমরা সবাই জানি। আল জাজিরা কাতারের ফাইন্যান্স মিনিস্ট্রি তাদেরকে ফাইন্যান্স করে, বাজেট দেয়, সুতরাং তাকে কোনো বিজ্ঞাপনদাতার কাছে নত হতে থাকতে হয় না। BBC, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান আছে, সেখান থেকে কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। আমরা যদি সরকারে কখনো ভূমিকা রাখার সুযোগ পাই তাহলে টেলিভিশনগুলোকে এই ধরনের মডেলে, যে টেলিভিশন মালিককে বলতে হবে যে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে যে 5 কোটি, 3 কোটি বা 2 কোটি টাকা খরচ করবেন বা 15 কোটি টাকা খরচ করবেন, এটার আপনার এখানে একটা সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। কারণ টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে BBCর বিজ্ঞাপনের রেট কিন্তু অনেক হাই, CNN-এর বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে টেলিভিশনগুলো যারা নিউজ চ্যানেল আছেন তারা কিছু এন্টারটেইন চ্যানেল আলাদা করে, কার্টুন চ্যানেল যেটা CNN করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে, সে ধরনের আলাদা মানে সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে। তো আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চাই যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি।